120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার নামে অভিযোগ উঠে আসছে যে এই যে জায়গাটা রয়েছে 5 স্টার হোটেলের মতো এই জায়গাটা রয়েছে, তিনি কিন্তু দেখাশোনা করতেন এবং তার দখলেই ছিল। সেখানে দেখা যাচ্ছে যে এখানে বেড রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে সোফা রয়েছে। এটা কি ছিল দাদা, এটা কি ছিল? এটা 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 অ্যাকচুয়ালি সুশান্ত ঘোষ এখানে বলেছিলেন যে এখানে একটা কমিউনিটি হল হিসেবে গরিবদের পাশে থাকবে, কিন্তু সেটা দখলের জমি এবং দখল করে এটা নিজের পার্টি অফিস করেছে লাস্টে। করার পর তারপর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে বেডরুম বেডরুম করা আছে। আর কি কি পাওয়া গেছে একেবারে একেবারে এখানে কিন্তু যেটা জানা যাচ্ছে, সাধারণ মানুষ এখানে যারা আছেন তারা অভিযোগ করছেন যে এই যে জায়গাটা রয়েছে 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি কিন্তু এই জায়গাটা দেখাশোনা করতেন। এবং আমি দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু একেবারে বেড রয়েছে, একদম 5 স্টার হোটেলের মতো রুম রয়েছে। এখানে পরপর দুটি রুম, একদম দেখা যাচ্ছে বিলাসবহুল রুম, এসি লাগানো এবং উপরে দেখা যাচ্ছে একদম সিলিং করা গোটা 5 স্টার হোটেলের মতোই রুম গুলো কিন্তু এখানে রয়েছে। এবং আমি সামনে যাব এবং এমনি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু একেবারে কন্ডম পড়ে রয়েছে, একেবারে দেখাচ্ছি, এখানে কন্ডম পড়ে রয়েছে। দেখা যাচ্ছে যে সুশান্ত ঘোষ, তার নামে অভিযোগ উঠে আসছে যে তিনি কিন্তু এই জায়গাটা দেখাশোনা করতেন। এবং এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কন্ডম পড়ে রয়েছে। কি হতো এখানে সেটাই এখন প্রশ্ন চিহ্ন। পুলিশ রয়েছে এখানে। কি হতো দাদা, কি হতো এখানে? ছেলে নিয়ে ফুর্তি হতো, কন্ডম পাওয়া গেলে কি হতে পারে? কন্ডম নিয়ে তো জন্মদিন পালন করা হয় না, কন্ডম তো নিলে যেটা হয় সেটাই হল করা ছিল। ঠিক আছে, কমিটি হল বলে যে করবে, এখানে এটা বুয়াদাই করতো। আর পাপ্পাদা বলে আছে সুশান্ত ঘোষ, এটা হচ্ছে আপনার যে পাপ্পা আছে ওটা দেখাশোনা ও করতো। ঠিক আছে, এটা আমাদের এখানে বলা গেছিল, আমি এই পাড়ার ছেলে। ঠিক আছে, এখানে বলে যে কমিটি হল হবে। আমি বলেছিলাম এটা বিয়ে বাড়ি একটা করা যাবে। ঠিক আছে, কি গরিবদের মেয়েদের বিয়ে হচ্ছে না, ঠিক আছে, ও বলে ঠিক আছে করা যাবে। ওইটা বলে বলে পার্টি অফিস হবে। তো পার্টি অফিসে কোনো একটা কিছু লাগানো নেই। তো আমি বলে ঘরে ঢুকবো, তো একদিন কখনো ঢুকতে দেয়নি আমার। ঠিক আছে, একদিকে পড়ে আছে, দেখানোর চেষ্টা করবো তৃণমূলের পতাকা একদম বস্তায় বস্তায় করে, এবং তার উল্টো দিকেই পড়ে রয়েছে একেবারে কন্ডম। একেবারে অন্য চিত্রই দেখা যাচ্ছে এখানে, যেখানে কিন্তু এখানে সাধারণ মানুষ অভিযোগ করছে যেটা সুশান্ত ঘোষ 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি দেখাশোনা করতেন। একদিকে দেখাচ্ছি যে তৃণমূলের পতাকা, তৃণমূলের লোগো দেখা যাচ্ছে বস্তায় বস্তায় তৃণমূলের পতাকা। এবং উল্টো দিকে আরো একবার দেখাবো, একদম কন্ডম পড়ে রয়েছে, কন্ডম একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি, সেই চিত্র দেখাচ্ছি। মহিলারা কিভাবে কি বিশ্বাসে আসবে, তারা কিভাবে নিজেকে সেফ ফিল করবে এখানে আসার জন্য? আপনারা একবার এটা, আর প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতাদের এই একই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ইলেকট্রিক বিল একটা মানুষের নামে, প্রায় 25 থেকে 30 টাকা ইলেকট্রিক বিল এসছে। কি করে এটা, কি করে সম্ভব? এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে যত আছে ফার্স্ট লাইন আছে, আমরা গরিব রেখা থাকতে যাই, যখন ঢুকতে চাই এরা ঢুকতে দেবে না, মেরে তাড়া করতো, গালাগালিও দিত। বলতে পারতো কাউন্সিলর তো টিএমসি রাজ চলতো, বলতে গেলে মারবে। ভয়াবহ অভিযোগ উঠে আসছে, একবার দেখাবো। পাশাপাশি দেখানোর চেষ্টা করবো, একদম বিলাসবহুল বেসিন থেকে শুরু করে একদম বিলাসবহুল চেয়ার টেবিল রয়েছে, এবং বলা যেতে পারে 5 স্টার হোটেলের মতো রুম রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো, 5 স্টার হোটেলের মতো রুম রয়েছে, বিলাসবহুল রুম, যেখানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে একেবারে সাজানো রয়েছে। এসি রয়েছে, বেড রয়েছে, বড় বড় দুটি বেড রয়েছে, যে বিলাসবহুল রুম, এবং তার মধ্যে রয়েছে একেবারে তৃণমূলের পতাকা। দেখানোর চেষ্টা করবো, তৃণমূলের পতাকা একদম বুড়ি বুড়ি পতাকা বস্তায় ভরা রয়েছে, এবং পরে রয়েছে কন্ডম। এবং এবং ডান দিকে আমি যদি ভেতরে প্রবেশ করি, এখানে কিন্তু দেখা যাচ্ছে একদম কিচেন রয়েছে। এখানে কর্পোরেশনের বালতিও দেখা যাচ্ছে, যে বালতিতে কিন্তু ভেজা ময়লা এবং শুকনো ময়লা দুটোই রাখা হয়। সেই নীল সবুজ বালতি দুই রয়েছে। কি হয়েছে? 7টার সময় আজকে বালতি পাচার হয়েছে, তার ভিডিও ফুটেজও আপনাদের দেওয়া হবে। আজ সকাল 7টা ছিল, বালতি ছিল, আর তার ভিডিও ফুটেজও আছে যে বালতি নিয়ে বেরিয়ে যাচ্ছে সবাই। এখানকারই সব কাউন্সিল মানে স্থানীয় বাসিন্দাদেরকে বালতি বা বিভিন্ন যাদের হাতে 6টা 5টা করে সব বালতি রাখা। এটা যারা সুশান্ত ঘোষেরই লোকেরা ছিলেন, উনি কাউন্সিলর 120 নম্বর ওয়ার্ডে। এখানে কিন্তু বালিশ, কোল বালিশ, এমনি বালিশ রয়েছে, এবং বিভিন্ন বেডশিট থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু এই আলমারির মধ্যে রয়েছে। এবং গোটা যে রুম, সেই রুমের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একদম অত্যাধুনিক প্রযুক্তি, এবং সব মিলিয়ে এখান থেকে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে কন্ডম উদ্ধার হয়েছে। কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে সুশান্ত ঘোষ বুয়া, তার কার্যালয় লেখা রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, এবং 120 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সেটাও লেখা রয়েছে। এবং এখানে পুলিশ রয়েছে, পুলিশ এসছে, তার সঙ্গে কিন্তু সাধারণ মানুষ এখানে ক্ষোভ প্রকাশ করছে। সুশান্ত
সুশান্ত ঘোষ, তার উপরে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এবং তাদের অভিযোগ যে এই সুশান্ত ঘোষ 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি নাকি এই জায়গাটা দেখাশোনা করতেন। তবে এখানে কন্ডম কি করে এলো এবং এই বেডগুলোতে কি হতো, এই প্রশ্ন কিন্তু বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।